হালকা জ্বর খাবে। সরি মা, তুমি কখন এসছো? তুই মুখে এরকম শেভিং ফোম লাগিয়ে বসে আছিস কেন এখানে? শেভিং ফোম লাগাবো কেন? কি মা, মুখে তো শেভিং ফোম এলো কোথেকে? নিশ্চয়ই শেভ করতে গিয়ে ভুলে গেছিস। আরে তাই তো, আমি তখন শেভ করতে গেছিলাম। আর এইভাবে লাইট জ্বালিয়ে বসে আছিস কেন? মাস শেষে যে কত টাকা বিল দিতে হয় সেটা তুই জানিস? মা, লাইট না জ্বালালে রাতে বেলা আমি দেখবো কি করে? এখন কি রাতের বেলা? এখন দুপুর 2টা বাজে। মা দেখো তো ফোনটা কোথায় রাখো। ফোন হয়ে গেছে। এই দুইজনকে নিয়ে যে আমি কি করি, হ্যাঁ? আজকে এটা নাই, কালকে এটা নাই, প্রত্যেকদিন কিছু না কিছু হারাস। এই যে যন্ত্রণার মধ্যে পড়েছি। আমার চশমাটা খুঁজে পাচ্ছি না। এটা কি? হ্যাঁ, চশমা। থ্যাংক ইউ। তোমাদের এই দুই বাপ বেটা, এই দুই অ্যাবসেন্ট মাইন্ডকে নিয়ে যে আমি কি করবো, কবে আমি নিজে যে অ্যাবসেন্ট হয়ে আল্লাহর কাছে চলে যাবো তার কোনো ঠিক নেই। আরে এই তো আমার ফোন। আমার ফোন তোমার কাছে কেন? আমার ফোন গেল সেটা আমি কি করে বলবো? বাবা, তাহলে আমার ফোনে একটা ফোন দে। বাবা আমারটা। আচ্ছা ঠিক আছে। কেমন আছো তুমি? এই তো ভালো। আপনি তো আর কিছু জানালেন না। কি জানাবো? আবির ভাই, আমি আপনাকে প্রপোজ করেছিলাম, আপনি আমাকে বলেছিলেন ভেবে জানাবেন। আপনি এখনো কিচ্ছু জানাননি। ও, দেখেন, আমি এত কিছু বুঝি না, আজকে রাতের মধ্যে আমাকে উত্তর দিবেন। মানে আজ রাতে খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না, মানে আরেকটু ভাবার সময় দাও। আবির ভাই প্লিজ, আর সময় দিতে পারবো না আপনাকে। আজ রাত মানে আজ রাতের মধ্যে, আপনি এখনই রিমাইন্ডার সেট করেন ফোনে। হ্যালো, জি? সমস্যা কি বলুন? কিসের সমস্যা? আমার কোনো সমস্যা নেই তো। সমস্যা না থাকলে এখানে আসছেন কেন? কোথায় এসেছি? চেম্বারে। কিসের চেম্বার? এটা ডক্টরের চেম্বার, দেখতে পাচ্ছেন না? ও, ডক্টর রিয়া। রিয়া। আফজাল আমাকে পাঠিয়েছে আমার কাছে। হ্যাঁ, আফজাল স্যার একটু ঢাকার বাইরে গেছে, তাই আপনাকে আমার কাছে রেকমেন্ড করেছে। আপনার নাম আবির রহমান? জি। আপনি কি করে জানেন? তো আগেই তো বললাম, আফজাল স্যার আপনার কথা আমাকে বলে দিয়েছে। ও হ্যাঁ হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। গিয়ে শোনো, আমি আসলে আমি ভেবে দেখলাম যে তোমার সাথে না আমার আসলে হবে না। হবে না? যেটা শুনতে চাইছো। আমি কি শুনতে চাইবো? ওমা, তুমি তখন আমাকে দাঁড় করিয়ে উত্তর জানতে চাইলে না? আমি আপনার কাছে এইসব কথা কখন জানতে চাইলাম? ওমা, এই তো দেখছি আমার থেকে বলো। তুমি না আজ আমার কাছ থেকে জানতে চাইলে যে তোমার প্রপোজালের কি উত্তর দেবো। আমি অনেক ভেবে দেখেছি যে তোমার সাথে আসলে হবে না, আর আমিও প্রেম করার জন্য আসলে প্রস্তুত না। শুনুন, আমি ডক্টর রিয়া বলছি। তুমি ডাক্তার হয়ে গেছো? তুমি ডাক্তারি পাশ করলে কবে? আরে ধুর, আমি ডক্টর রিয়া। আপনি আজকে এসেছিলেন আমার চেম্বারে, ইউরিনের স্যাম্পল জমা না দিয়ে চলে গেলেন কেন? সরি 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 সরি। হেলমেট কোথায়? জি, আমি আসলে যে আমি ডাক্তারের কাছে চেক আপ করতে যাচ্ছিলাম তো একটা বিষয়, মানে তখন ওই তাড়াহুড়োর চোটে অ্যাবসেন্ট মাইন্ডে ভুলে গেছি আর কি, হেলমেটটা বাসায়। মনে রাখার ব্যবস্থা করতেছি, কাগজপত্র নিয়ে আসেন। মানে অফিসার ছোট্ট করে একটা মামলা দিলে হয় না? বড় করে না দিলে তো মনে থাকবে না। তাও ঠিক। স্যার, ওয়ালাইকুম আসসালাম। এখানে রাখবো? অবশ্যই স্যার। স্যার, আপনি কেমন আছেন? আমি? জি স্যার, আপনি? জি জি, ভালো আছি। আপনি ভালো? আমি মানে ওই যে হেলমেটটা পরতে ভুলে গেছি। কোনো সমস্যা নাই স্যার। আজ না পুলিশের প্রতি আমার পারসেপশন একদম একদম চেঞ্জ হয়ে গেল। কিভাবে? মানে আজকে ওই ডাক্তার দেখাতে যাচ্ছিলাম, হয়েছে কি ওই যে হেলমেটটা বাসায় ফেলে এসেছিলাম ভুল করে, তো সেজন্য একটা বড়সড় মামলা খেলাম। তো তারপর থেকে মানে কি যেন একটা হলো, বুঝছিস? মানে এত অসাধারণ ব্যবহার, মিষ্টি, মানে যেখানে দেখছে সালাম দিচ্ছে, খুব সমীহ করে কথা বলছে, কেমন হচ্ছে জিজ্ঞেস করছে। আমার না মানে এত অসাধারণ লাগলো, ওরা তো খুবই ভালো। আপনার নাম কি আবির? আপনি আপনি আমার নামও জানেন? একে থানা নিয়ে চলো। কেন? কেন? বাইক চুরি করার সময় মনে ছিল না কেন? কিসের বাইক? কার বাইক? এটা কার বাইক? মানে এই যে আপনার ফোন। ইউ আর সো সুইট ডক্টর রিয়া, থ্যাংক ইউ। বাবা কোথায় আছো? কে আপনি? বাবা, আমি আবির। ও আবির, তুই কোথায় ছিলি বাবা? এত দেরি করলি কেন? আর টেলিফোন করিস না কেন? আরে, তোর চিন্তা করতে করতে তোর মা হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। কি বলো? আমি ডাক্তার আনতে যাচ্ছি। মার এখন কি অবস্থা? কি করে বলে? আমি তো এখানে আছি। চল ডাক্তারের কাছে না যাই। না, তুমি মার সাথে দেখো, আমি 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 ডক্টরের কাছে যাচ্ছি। এক্সকিউজ মি, আমি ডক্টর। হ্যাঁ, তাই এ নিয়ে কোনো তুমি চিন্তা করবে না। খালাম্মা, আপনার কত চিন্তা করবেন? দুদিন পরে হ্যাঁ আপনার বিল্লা যাইব। এই চুপ, বেশি কথা বল। এইটা আবার কার প্রেসক্রিপশন? অসহ্য। দাও তো। আমি কিন্তু ডক্টর রিয়া। আপনি সত্যি সত্যি আমাকে ফোন দিয়েছেন নাকি
অ্যাবসেন্ট মাইন্ড হয়ে ফোন দিয়েছে। না না, আমি আপনাকে ফোন করেছি। একদিন তোমার বাবা আমাকে নিয়ে আসো না আমাদের বাড়িতে বেড়াতে। আচ্ছা আসবো, আপনারাও কিন্তু একদিন আমাদের বাসায় অবশ্যই যাবেন। এই জানো তোমার শাশুড়ি এত মজা করে গরু গোস্ত রান্না করে, খেলে বুঝতে পারবে বৌমা। আরে তুমি কাকে কি বলছো? তোমার ছেলের কি বিয়ে হয়েছে নাকি? বাবা আমি বিয়ে করি। এই তুই দাঁড়িয়ে না থেকে বৌমাকে একটু দিয়ে আয় না। সরি। আসি। কি ব্যাপার, আমার রিপ্লাই কই? আপনাকে যে আমি রিমাইন্ডার দিয়ে দিলাম, আমার রিপ্লাই কই? আসলে কি যেন নাম তোমার? ও, এখন তো আমার নাম জানবেন না, ভুলে যাবেন না। নাম না জানার ভান ধরবেন, এটা খুব স্বাভাবিক। না, সাথে আরেকজন আছে না? আমি একটু হাতটা ধরেছি। ফ্রেঞ্চ ফ্রাই কোথায় গেল? আপনাকে না অন্যরকম লাগছে দেখতে। আপনি কি? আরে আপনি তো দেখছি আমার থেকে বেশি অ্যাবসেন্ট মাইন্ডেড। এক্সকিউজ মি, আমি এখানে। সরি, আমি না ভুল করে ওই যে ওখানে ঢুকে আমি খেয়াল করিনি, বসে পড়েছিলাম ওই টেবিলে। দিদি টেবিলে ফ্রেঞ্চ ফ্রাই নাই।